গভীর রাতে দুদকের এই অভিযান চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষা শিকলবাহা এলাকার একটি বাড়িতে, যাতে জব্দ হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদ এবং অর্থ পাচারের ২৩ বস্তা নথি। ভোরে উদ্ধারের পর এসব নথি নিয়ে আসা হয় নগরের আগ্রাবাদে দুদক কার্যালয়ে। মূলত সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের বিদেশে অর্থ পাচারের বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বে থাকা আরামিড গ্রুপের এজিএম উৎপল পালকে গত বুধবার গ্রেপ্তার করা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩ দিন ধরে এই অভিযান চালায় দুদক ঢাকার একটি বিশেষ দল। সংস্থাটি জানায়, জাবেদের স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের বাড়িতে নথিগুলো লুকিয়ে রাখা ছিল। অভিযান হতে পারে এমন তথ্যে এসব নথি সরিয়ে রাখা হয় ওসমান তালুকদার নামে একজনের বাড়িতে। তবে অভিযানকালে বাড়ির মালিককে পাওয়া যায়নি। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘর তালাবদ্ধ গত ৩ দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে ২৩ বস্তা আলামত পাই। সেই আলামতগুলা এখনও বদ্ধ অবস্থায় আছে। আমরা ২-১টা টেস্ট কেসে বেশি খুলছিলাম, তো টেস্ট বেসিস খুলে দেখলাম যে সাইফুদ্দিন চৌধুরী যে বিদেশে যে সম্পদগুলো অর্জন করছে, এই সম্পদগুলোর মালিকানা, সম্পদগুলোর ভাড়া আদায়, সম্পদগুলোর যে বিভিন্ন ব্যয়ের তথ্য, এই তথ্যগুলো ওখানে রয়েছে।